আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রোকসানা ইভা। শুরুতে ইউপে সংবাদ শিরোনাম। একাদশ সংসদের সদস্যরা শপথ নেয়ায় বিলুপ্ত হয়েছে দশম সংসদ, মনে করেন সাবেক আইনমন্ত্রী। ভিন্ন মত অন্য বিশেষজ্ঞদের। গবেষণার নামে নির্বাচন নিয়ে টিআইবির প্রতিবেদন উদ্দেশ্য প্রণোদিত, চট্টগ্রামের তথ্যমন্ত্রী। প্রভাবশালীদের দখলে থাকা সরকারি জমি ছেড়ে দিতে হবে, হুঁশিয়ারি গৃহায়ন ও গণপূর্তমন্ত্রীর। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনে বাধা নেই, স্থগিতাদেশ ও রুল খারিজ হাইকোর্টে। এবং ব্রেক্সিট খসড়া পার্লামেন্টে বাতিল হওয়ায় অনাস্থা ভোটের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী। অনিশ্চয়তায় ইউ থেকে যুক্তরাজ্যে বেরিয়ে আসার পরিকল্পনা। শুনছিলেন ইউপে সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। একাদশ সংসদের সদস্যরা শপথ নেওয়ার সাথে সাথেই দশম সংসদ বিলুপ্ত হয়ে গেছে বলে মনে করেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। তার মধ্যে শপথ না নেওয়া আসনগুলো এখন শূন্য। তবে আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিকের মতে দশম সংসদের মেয়াদ শেষের আগে একাদশ সংসদের সদস্যরা শপথ নেয় এখন দুই সংসদই বহাল আছে। এ পরিস্থিতিকে অস্বাভাবিক উল্লেখ করে সংসদ বহাল রেখে নির্বাচনের বিধান বিলোপের পরামর্শ দেন তিনি। আরও জানাচ্ছেন মোর্শেদ আলম। সংবিধানের ৭২ অনুচ্ছেদ বলছে, রাষ্ট্রপতি ভেঙে দিলে কিংবা সংসদের প্রথম বৈঠক শুরুর তারিখ থেকে ৫ বছর পার হলে এই দুই উপায়ে সংসদ ভেঙে যায়। দশম সংসদের প্রথম বৈঠক বসে ২০১৪ সালের ২৯ জানুয়ারি। সেই হিসাবে রাষ্ট্রপতি ভেঙে না দেয়ায় দশম সংসদের মেয়াদ আছে আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত। তবে এরই মধ্যে গেল ৩ জানুয়ারি শপথ নিয়েছেন একাদশ সংসদের সদস্যরা। ফলে এখন আমরা একটু অস্বাভাবিক অস্থিতিকর পরিস্থিতিতে আছি। আমাদের এখন দুইটা সংসদই একসাথে বহাল আছে। সংসদ এখন এমপি তাহলে কারা? উভয়ই, দশম সংসদের সাংসদরা এমপি আর একাদশ সংসদের সাংসদরা এমপি। যেদিন থেকে সে শপথ বাক্য উচ্চারণ করবে সেদিন থেকেই সে স্বীয় পদে অধিষ্ঠিত হয়েছে বলে ধরে নেওয়া হবে। আর্টিকেল 48(3) যেদিন থেকে পার্লামেন্টের সংসদ সদস্য নির্বাচিত শপথ বাক্য উচ্চারণ করলো সেই দিন থেকে কিন্তু এই সংসদের কার্যকাল শুরু হয়ে গেল। সেই জন্য আমরা দেখছি শপথ বাক্য উচ্চারণ পরপরই কিন্তু ক্যাবিনেট ভেঙে দিয়েছে এবং নতুন মন্ত্রিসভা গঠিত হয়েছে। এদিকে এখনও শপথ নেননি ঐক্যফ্রন্টের ৮ সদস্য। সংরক্ষিত নারী আসনের ৫০ সদস্যের মনোনয়নও বাকি আছে। প্রশ্ন ছিল, সেসব আসনে কারা এখন সংসদ সদস্য? সংসদের প্রথম অধিবেশনে ৯০ দিন পার না হওয়া পর্যন্ত তারা নির্বাচিত হিসাবে আছেন, শপথ নিলে সম্পূর্ণ সাংসদ হবেন। ৯০ দিন পার হয়ে গেলে তখন তাদের আসনগুলি শূন্য হবে। দশম সংসদের সংরক্ষিত আসনে সাংসদরা এখনো সম্পূর্ণভাবে বহাল আছেন। যারা শপথ নেয়নি তাদের ওত নিতে হবে, যদি না নেয় তাহলে তাদের পদ খালি হয়ে যাবে। যদি স্পিকার মনে করে তাহলে আর কিছুদিন বর্ধিত করা যাবে। যারা ইচ্ছা করে ওত নেবে না তাদের তো অনিবার্য কারণ হতে পারে না। ডক্টর শাহদিনের মতে আগামী ২৮ জানুয়ারি দশম সংসদের মেয়াদ শেষ এবং ৩০ জানুয়ারি একাদশ সংসদের প্রথম বৈঠকের দিন ঠিক হয় ২৯ জানুয়ারি দেশে কোনো সংসদ থাকবে না। দশম সংসদ বহাল রেখে একাদশ সংসদের নির্বাচন হয়েছে, সেটাতে কিছুটা অস্বস্তিকর এবং অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হচ্ছে। সারা দুনিয়ার প্রথা হলো যে বিদ্যমান সংসদ ভেঙে দিয়ে নতুন সংসদের নির্বাচন করা। এটা আমাদের ১২৩(৩) খতে বলা আছে। আমার মনে হয় নতুন সংসদ আসলে তাদের এই ১২৩(৩) কটা বিলোপ করার কথা চিন্তা করতে হবে। মোর্শেদ আলম, এটিএন বাংলা, ঢাকা। গবেষণার নামে নির্বাচন নিয়ে টিআইবির প্রতিবেদন উদ্দেশ্য প্রণোদিত ও ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। চট্টগ্রামে নিজের বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। ডক্টর হাসান মাহমুদ বলেন, বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে টিআইবির প্রকাশিত প্রতিবেদন ধারণা নির্ভর। এর আগেও সংস্থাটি দেশের বিরুদ্ধে নানা ধরনের প্রতিবেদন প্রকাশ করেছে বলেও অভিযোগ করেন তথ্যমন্ত্রী। যে বক্তব্য বা প্রতিবেদন এটি বিএনপি জামাতের পক্ষে টিআইবি একটি প্রতিবেদন দিয়েছে মাত্র। তারা যে গবেষণার কথা বলে সেই গবেষণাগুলো প্রকৃতপক্ষে
কোনো সঠিক গবেষণা নয়। বেশিরভাগ প্রতিবেদন হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত, ত্রুটিপূর্ণ, একপেশে। প্রভাবশালীদের দখলে থাকা সরকারি জমি ছেড়ে না দিলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শমা রেজাউল করিম। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চলমান প্রকল্প ও অন্যান্য কার্যক্রম নিয়ে আলোচনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় তিনি গৃহায়ন অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের স্বচ্ছতার সাথে কাজ করার পাশাপাশি কাজে গতি আনার নির্দেশনা দেন। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। রাজধানী এবং এর আশপাশে বিভিন্ন সময়ে সরকারি সম্পত্তি বেদখলের অভিযোগ রয়েছে প্রভাবশালী মহলের বিরুদ্ধে। তবে নতুন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শমা রেজাউল করিম গৃহায়ন অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের সাথে বৈঠক করে বলেন, দুর্বৃত্তায়ন কিংবা রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে কেউ জমি দখল করে রাখলে ব্যবস্থা নেওয়া হবে। কোনো দুর্বৃত্তপনা করে বা রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে দখল করে রাখবেন, এইরকম রামরাজত্ব কায়েম এখন আর হবে না ইনশাল্লাহ। আত্মবিশ্বাস রাখেন, এটার থেকে আমরা পরিত্রাণ নিতে পারবো। অন্যায় আবেদন, আবদার, অনুরোধ যে করবেন, হুএভার মেবি হি, উই আর রেডি টু ফেস হিম। আমি আপনাদের সঙ্গে আছি। দুর্নীতি এবং অনিয়মের ব্যাপারে কোনো প্রশ্রয় দেওয়া হবে না জানিয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বলেন, অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের আরও দায়িত্বশীল এবং নিষ্ঠার সাথে কাজ করতে হবে। কাজের পদ্ধতিকে আরও সহজীকরণ করারও নির্দেশনা দেন তিনি। জনবান্ধব সংস্থায় পরিণত করতে যা করণীয় সে ধরনের ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান মন্ত্রী। দায়িত্বশীলতা এবং সততার সঙ্গে স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে, এর কোনো বিকল্প হলে চলবে না। এটা আমার পরিষ্কার মেসেজ। কোনোভাবেই অস্বচ্ছ, অসততা, দুর্নীতিকে কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তাতে আপনি চেয়ারম্যান হন আর এই অফিসের নিম্ন পর্যায়ের কর্মচারী এমএলএসএস হন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে কোনো সমস্যা হলে দ্রুত সমাধান করা হবে বলেও আশ্বাস দেন শমা রেজাউল করিম। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদে উপনির্বাচনে এখন আর কোনো বাধা নেই। নির্বাচনের স্থগিতাদেশ হাইকোর্ট বাতিল করায় এ রায় হলো। একই সাথে নির্বাচন বাতিলের বিষয়ে জারি করা রুল সহ আবেদনকারীদের রিট খারিজ করে দিয়েছে আদালত। বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদুল্লাহ সমন্বিত বেঞ্চ আজ আদেশ দেয়। নির্বাচনের স্থগিতাদেশ ও বাতিল চেয়ে 2018 সালের 16 জানুয়ারি রিট দায়ের করেছিলেন নতুন ওয়ার্ড হিসেবে যুক্ত হওয়া ভাটারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান ও বেরাইত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। মেয়র আনিসুল হকের মৃত্যুতে ঢাকা উত্তরের মেয়র পদ শূন্য হওয়ায় গত বছরের শুরুতে উপনির্বাচনটি হওয়ার কথা ছিল। আন্তর্জাতিক ব্রেক্সিট খসড়া বাতিল হওয়ায় অনাস্থা ভোটের মুখে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। পার্লামেন্টে 432-202 ভোটে খসড়া বাতিল হওয়ার পরপরই বুধবার সন্ধ্যায় অনাস্থা ভোটের আহ্বান জানিয়েছে লেবার পার্টি। এই ভোটগ্রহণ যুক্তরাজ্যকে ঠেলে দিতে পারে আগাম নির্বাচনের দিকে। আর ব্রেক্সিট চুক্তির খসড়া নাকচ হওয়ায় অনিশ্চয়তার মুখে পড়ল ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে আসার পরিকল্পনা। রাজীব সাহার রিপোর্ট। ব্রেক্সিট খসড়া নিয়ে ভোট পূর্ব জরিপেই ধারণা করা হয়েছিল বিপুল ভোটে নাকচ হবে প্রধানমন্ত্রী থেরেসা মের পরিকল্পনা। 202, the noes to the left 432। তবে ভোটের ব্যবধানের এই হার কারো ধারণাই ছিল না। এই বিষয়ের সাথে নতুন উত্তেজনা আস্থা ভোট। ব্রিটিশ পার্লামেন্টে খসড়া নাকচ হওয়ার সাথে সাথেই লেবার পার্টি বুধবার সন্ধ্যায় আস্থা ভোটের আহ্বান জানায়। আস্থা ভোটে হারলে থেরেসা মেকে আগাম নির্বাচনে যেতে হতে পারে। বিরোধী দলীয় নেতারা বলছেন, সরকারের অদক্ষতা নিয়ে হাউস অব কমন্সের সদস্যদের মতামত জানানোর সুযোগ এসেছে। Tomorrow, so this House can give its verdict on the sheer incompetence of this government and pass that motion of no confidence in the government. টানা 5 দিন আলোচনার পর ব্রেক্সিট খসড়া নিয়ে মঙ্গলবার রাতে অনুষ্ঠিত ভোটে নিজ দলের শতাধিক সদস্যের বিরোধিতায় আরও বেশি কোণঠাসা হয়েছেন থেরেসা মে। 230 ভোটের ব্যবধানের এই পরাজয়ে অনিশ্চিত হয়ে পড়ল ব্রেক্সিটের ভবিষ্যৎ। Order, there's no good people shouting. There will be an opportunity for other points of order, but the Prime Minister must and will be heard. The Prime Minister. First, we need to confirm whether this government still enjoys the confidence of the House. I believe that it does, but given the scale and importance of tonight's vote, it's right that others have the chance to test that question if they wish to do so.
বিশ্লেষকরা বলছেন, প্রধানমন্ত্রী মের এই পরাজয়ের পর যুক্তরাজ্যের ইতিহাসে অর্ধশতকের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক সংকটে পড়তে যাচ্ছে দেশটি। এর মধ্য দিয়ে এখন দুটি পথ খোলা আছে। প্রথমত, চুক্তির নতুন খসড়া তৈরি করা, দ্বিতীয়ত ব্রেক্সিট বাস্তবায়নের সময় বাড়িয়ে নেওয়া। রাজীব সাহা, এটিএন বাংলা। এবার শেয়ার বাজারের খবর। পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে ইলেকট্রনিক বিডিং সম্পাদনের অনুমোদন দিয়েছে বিএসইসি। বুক বিল্ডিং পদ্ধতিতে আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে 70 কোটি টাকা উত্তোলন করবে কোম্পানিটি। উত্তোলিত অর্থ যন্ত্রপাতি ক্রয়, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খাতে ব্যয় করা হবে। 2018 সালের 30 জুন পর্যন্ত আর্থিক প্রতিবেদন অনুযায়ী পূর্ণমূল্যায়ন সঞ্চিতি সহ শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য দাঁড়িয়েছে 42 টাকা 98 পয়সা। পূর্ণমূল্যায়ন ছাড়া সম্পদ মূল্য হয়েছে 31 টাকা 28 পয়সা। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড। 7 কোম্পানি সমাপ্তি হিসাব বছরে লভ্যাংশ বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বি হিসাবে জমা হয়েছে। কোম্পানিগুলো হল আলহাজ টেক্সটাইল, সেন্ট্রাল ফার্মা, ফাইন ফুডস, ফুয়াং সিরামিক, কাট্টালি টেক্সটাইল, উসমানিয়া গ্লাস অ্যান্ড ওটিসি মার্কেটের তমিজউদ্দিন টেক্সটাইল মিলস লিমিটেড। 30 জুন 2018 সমাপ্তি হিসাব বছরে আলহাজ টেক্সটাইল, ফুয়াং সিরামিক, কাট্টালি টেক্সটাইল ও উসমানিয়া গ্লাস 10%, সেন্ট্রাল ফার্মা 5%, ফাইন ফুডস 3% এবং তমিজ উদ্দিন টেক্সটাইল 25% বোনাস লভ্যাংশ দিয়েছে। কোম্পানিগুলোর বোনাস শেয়ার আর সিডি বিলের মাধ্যমে বিনিয়োগকারীদের বি হিসাবে পাঠানো হয়েছে। অ্যাপেক্স স্পিনিং ও অ্যাপেক্স ফুড লিমিটেডের নগদ লভ্যাংশ বিতরণ আজ শেষ হচ্ছে। কোম্পানির রেজিস্ট্রার্ড অফিস রূপান গোল্ডেন এজ গুলশান থেকে অফিস চলাকালীন সময়ে বিনিয়োগকারীরা লভ্যাংশ সংগ্রহ করতে পারবেন। আর যেসব বিনিয়োগকারী অফিস থেকে লভ্যাংশ সংগ্রহ করতে ব্যর্থ হবেন তাদের লভ্যাংশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হবে। 30 জুন 2018 সমাপ্তি হিসাব বছরে অ্যাপেক্স স্পিনিং ও অ্যাপেক্স ফুডস 20% করে নগদ লভ্যাংশ দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা নাফার। সকালে গণভবনে তাদের মধ্যে এই সাক্ষাৎ হয়। এ সময় প্রধানমন্ত্রীর প্রশংসা করেন ইরানের রাষ্ট্রদূত। প্রধানমন্ত্রীও ইরানের রাষ্ট্রদূতকে এ সময় শুভেচ্ছা জানান। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। হবিগঞ্জে পৌষ সংক্রান্তি উপলক্ষে চলছে 3 দিনব্যাপী মাছের মেলা। স্থানীয়রা জানান, প্রায় 200 বছরের ঐতিহ্যের ধারার সদর উপজেলার পৈল গ্রামের এ মেলায় দেশীয় নানা প্রজাতির মাছের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। কুশিয়ারা, হাকালুকি, কাওয়াদিঘি, হাইল ও টাঙ্গুয়ার হাওর সহ দেশের বিভিন্ন জায়গা থেকে আনা মাছ উঠছে মেলায়। হাওর ও নদীতে স্বাভাবিকভাবে বেড়ে ওঠা মাছ কেনার জন্য সেখানে ভিড় করছেন ক্রেতারা। আবার সবচেয়ে বড় মাছটি কিনতে সেখানে প্রতিযোগিতাও চলে। মেলায় প্রায় 40 কেজি ওজনের একটি বাঘাইর মাছ এনেছেন বানিয়াচং উপজেলার বাধাউরি গ্রামের মাছ ব্যবসায়ী মুজিবুর রহমান। মাছটির দাম চাওয়া হয়েছে 85,000 টাকা। মূলত এটি মাছের মেলা হলেও শিশুদের খেলনা সহ সব ধরনের পণ্য পাওয়া যাচ্ছে। এবার স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। মোবাইল হেলথ ইন্স্যুরেন্স প্রযুক্তি কোম্পানি মিলফি গ্রাহকদের বীমার দাবি পরিশোধ করতে রাজধানীতে ক্লেম ইভেন্টের আয়োজন করেছে মোবাইল অপারেটর কোম্পানি রবি আজিয়াটা। গুলশানে রবির প্রধান কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কোম্পানির সিইও মাহতাবুদ্দিন আহমেদ, সিসিও প্রদীপ শ্রীবাস্তব ও মিলফিকের গ্লোবাল সিইও গুস্তাফ আগারসন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এবার পার্টেক্স খেলার খবর। সিলেটে বিপিএল-এ দিনের প্রথম ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে এখন ব্যাট করছে রাজশাহী কিংস। টস জিতে আগে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই মেহেদী হাসান মিরাজের উইকেট হারালেও মার্শাল আইয়ুব আর শাহরিয়ার নাফিসের ব্যাটে এরপর ঘুরে দাঁড়ায় রাজশাহী। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ 3 উইকেটে 79 রান। টানা ব্যর্থতার কারণে এই ম্যাচে রাজশাহীর একাদশ থেকে বাদ পড়েছেন মুমিনুল, সৌম্য ও লরি ইভান্স। দিনের দ্বিতীয় ম্যাচে খেলবে মাশরাফি বিন মুর্তজার রংপুর রাইডার্স এবং স্বাগতিক সিলেট সিক্সার্স। সিলেট স্টেডিয়ামে সন্ধ্যা 6:30টায় শুরু হবে ম্যাচটি। নিজেদের প্রথম 5 ম্যাচের 3টিতে হেরে যাওয়ায় চাপে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। শেষ জয়ের লক্ষ্য ধরে রাখতে হলে এই ম্যাচে জয়ের ধারায় ফিরতে হবে তাদের।
সংবাদ শেষ করব তার আগে ইউপি সংবাদ শিরোনাম আরেকবার। একাদশ সংসদের সদস্যদের শপথ নেয়ায় বিলুপ্ত হয়েছে দশম সংসদ, মনে করেন সাবেক আইনমন্ত্রী। ভিন্ন মত অন্য বিশেষজ্ঞদের। গবেষণার নামে নির্বাচন নিয়ে টিআইবির প্রতিবেদন উদ্দেশ্য প্রণোদিত, চট্টগ্রামের তথ্যমন্ত্রী। প্রভাবশালীদের দখলে থাকা সরকারি জমি ছেড়ে দিতে হবে, হুঁশিয়ারি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনে বাধা নেই, স্থগিতাদেশ ও রুল খারিজ হাইকোর্টে। এবং ব্রেক্সিট খসড়া পার্লামেন্টে বাতিল হওয়ায় অনাস্থা ভোটের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী। অনিশ্চয়তায় ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে আসার পরিকল্পনা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এছাড়াও এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATNTubeNews। সাবস্ক্রাইব করে এটিএন বাংলার সাথেই থাকুন।